দরজা খোলে, আমাদের প্রত্যেকটা কোষের দরজা খোলে এবং গ্লুকোজগুলোকে ধরে ধরে কোষের মধ্যে পাঠায়। তো ফার্স্ট হচ্ছে যদি ইনসুলিন তৈরি না হয় এনাফ যথেষ্ট পরিমাণে, তাহলে কিন্তু আমাদের বডিতে এই যে গ্লুকোজগুলোকে আমাদের কোষের মধ্যে পৌঁছে দেওয়া এই কাজটা হবে না। আর এই কাজটা যদি না হয় তাহলে দুটো প্রবলেম হবে। এক হচ্ছে আমরা গ্লুকোজ খেয়ে যাচ্ছি কিন্তু গ্লুকোজগুলো কোষের মধ্যে যাচ্ছে না, কারণ ইনসুলিন নেই। ইনসুলিন না থাকার কারণে যে রক্তে থেকে যাবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমাদের কোষের মধ্যে জ্বালানির অভাব হবে। তার জন্য কি হতে পারে সেটা আমরা আসছি। তো ফার্স্ট হচ্ছে কোষের রক্তে থেকে যাবে। আর নাম্বার টু, যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে, ইনসুলিন প্রচুর পরিমাণে আছে, বাট সেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে ইনসুলিনটা আমাদের কোষের মধ্যে সেটা তার কাজ করার এফিসিয়েন্সি হারিয়ে ফেলেছে। সেটা কেন হচ্ছে এবং সেটা কেন হচ্ছে সেটাই আমরা বলবো। তো ডায়াবেটিসের ফলে প্রথম কথা হচ্ছে হাই ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। হাই ব্লাড সুগার লেভেল বেড়ে যাওয়ার ফলে এই রক্ত অনেক ঘন হয়ে যায় এবং আমাদের বিভিন্ন নার্ভ, বিভিন্ন ব্লাড ভেসেল এবং নার্ভ, যে শরীরের যে শিরা উপশিরার মধ্যে রক্ত যায়, সেগুলো কিন্তু ডায়াবেটিস নষ্ট করে দেয় সেই ব্লাড সুগার। কারণ যত ঘনত্ব বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, তত কিন্তু আমাদের নষ্ট হবে। এবং এই ডায়াবেটিস নিজে ডাইরেক্টলি কোনো রোগ না হলেও প্রচুর রোগের সূত্রপাত কিন্তু ডায়াবেটিস থেকে হয়। ডায়াবেটিস হচ্ছে আঁতুড়ঘর। আপনার হার্ট, কিডনি, লিভার, আপনার সবই খারাপ করে দিতে পারে ডায়াবেটিস। চোখ, সব কিন্তু ডায়াবেটিস খারাপ করে দিতে পারে। ডায়াবেটিস কে এতটাই ভয়ঙ্কর রোগ, এটা আমরা অনেকেই জানি। তো আজকে যদি বলবো, দেখুন কিছু মিথ আছে। মিথ মানে যেগুলো ধারণা, ভুল ধারণা। প্রথম হচ্ছে যে শুধুমাত্র রোগা লোকেদেরই ডায়াবেটিস হয়। ফ্রেন্ডস, রোগা লোকেদের ডায়াবেটিস, হ্যাঁ এটা ঠিক যে যদি আপনার মধ্যে আপনার যদি ফ্যাট থাকে বা ফ্যাট টেন্ডেন্সি থাকে, তাহলে ডায়াবেটিসের পরিমাণ কিন্তু বাড়ে। তাহলে আপনার কিন্তু টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমাদের ডায়াবেটিস দু রকম হয়, টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যেখানে ইনসুলিন তৈরি হয় না, সেক্ষেত্রে আপনাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হবে অথবা ডাক্তারের থেকে কোনো কস্টলি ট্রিটমেন্ট করাতে হবে। বাট ভাগ্যবশত সেটা খুব কম। আমাদের চারপাশে 88% বা 90% ডায়াবেটিস কিন্তু টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মানে যেখানে ইনসুলিন তৈরি হয় বাট ইনসুলিনের কিন্তু ধার কমে গেছে, মানে ইনসুলিনটা তার কাজটা প্রপার করে না। তো যদি কেউ মোটা হয় বা মোটা হওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে ডেফিনেটলি তার কিন্তু ডায়াবেটিসের টেন্ডেন্সি আসবে এবং খুব এভরি চান্স কিন্তু ডায়াবেটিস হবে। বাট রোগা লোকের ডায়াবেটিস হবে না, যারা রোগা এটাও কিন্তু না। নর্মাল মানুষ, স্লিম ফিগার, পারফেক্ট ফিগার, কিন্তু তারও কিন্তু ডায়াবেটিস হতে পারে, ভয়ঙ্কর ডায়াবেটিস হতে পারে। আমরা অনেকেই ভাবি যে ডায়াবেটিস হলে বোধহয় আমাদেরকে কার্বোহাইড্রেট খাবো না, মানে ভাত, রুটি এগুলো খাবো না। ফ্রেন্ডস, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদেরকে চিনি বা সিম্পল কার্বোহাইড্রেট, দেখুন কার্বোহাইড্রেট 4 রকম হয়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। ভাত রুটি আপনি খেতেই পারেন, কারণ খেতে হবেও। কারণ যদি আপনি একমাত্র সুগার খাওয়া একেবারে ছেড়ে দেন, তাহলে কি হবে, আমাদের বডিতে এনার্জিটা আসবে কোত্থেকে? সেক্ষেত্রে আপনার কিন্তু প্রথম ফ্যাট বার্ন হবে। আপনার ভালো লাগবে যে না আমি খাবার কমিয়ে দিয়েছি বা খাওয়া ছেড়ে দিয়েছি, তার ফলে আমার ওয়েট কমছে, আমার ফ্যাট বার্ন হচ্ছে। বাট তারপরে কিন্তু আপনার শুরু হবে মাসেল লস, আপনার কিন্তু শরীর ভাঙতে থাকবে। ওই জন্য ডায়াবেটিস রোগীদের দেখবেন যে যারা ক্রনিক অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছে, তাদের কিন্তু মাসেল লস হয়। তো মাসেল লস যদি না করতে চান, তাহলে কিন্তু আমাদেরকে সুগার খেতে, এই কার্বোহাইড্রেট খেতে হবে, বা চিনি জাতীয় জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, মানে যেটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, রক্তে চলে যায়, হজম হয়ে যায়। চিনি, গ্লুকোজ ইত্যাদি জিনিসগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। অনেকে যেমন বলে আলু খেলে ডায়াবেটিস বাড়ে, ডায়াবেটিস আলু খাওয়া উচিত না, মানে একদম ভুল ধারণা। কারণ আলু হচ্ছে স্টার্চ কিন্তু মানে সিম্পল কার্বোহাইড্রেট নয়, ঠিক আছে? স্টার্চ কিন্তু এটা হচ্ছে অলিগোস্যাকারাইড ও পলিস্যাকারাইড। তো স্টার্চ আপনি খেতেই পারেন। কারণ কি প্রবলেমটা কি হয়, আমরা যখন সুগার খাই, সুগারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, আর আমাদের শরীরে চলে আসে, যেহেতু হজম হয়ে যায়, দুটো প্রবলেম। এক হচ্ছে তাড়াতাড়ি রক্তে চলে আসে, যেটাকে আমরা বলি গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে একটা খাবার আমি খেলাম, সেটা কত তাড়াতাড়ি কিন্তু আপনার রক্তে আসছে, দ্যাট ইজ কল্ড গ্লাইসেমিক ইন্ডেক্স। তো গ্লাইসেমিক ইন্ডেক্স যাদের লো, সেটা হচ্ছে ভালো, মানে খুব যত দেরি করে রক্ত আসবে তত কিন্তু ভালো। তো ডায়াবেটিস হলে সিম্পল সুগার অ্যাভয়েড করলে ভালো হয়।
এই যে আমাদের বাজারে বিভিন্ন ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক মিষ্টি এগুলো চলে, যে ফ্রেন্ড 90% মানুষরা জায়গা দোকানে ডায়াবেটিক বলে যেগুলো চালায় সেগুলো কিন্তু আরো বিপদ ডেকে আনে। সো ডায়াবেটিকের ফুড বলে যেগুলো কিছু হয় না, ডায়াবেটিকের ফুড বলে আলাদা করে কিছু হয় না। আপনি যদি পলিস্যাকারাইড বা কিছু ফ্যাটযুক্ত খাবার বা প্রোটিনযুক্ত খাবার বা যদি আপনি ফাইবারযুক্ত খাবার খান, সেটাই ডায়াবেটিসের জন্য ভালো। ডায়াবেটিসে শুধু সিম্পল সুগারটাকে অ্যাভয়েড করতে হয়, তাহলে কিন্তু আপনি যে কোনো খাবার খেতে পারেন। ফ্রেন্ডস, ডায়াবেটিস কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে দেখুন। ভারতবর্ষকে বলা হয় ডায়াবেটিস ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড। ভারতীয়রা আমরা এত বেশি ডায়াবেটিসের হওয়ার প্রবণতা আছে যে ক্যাপিটাল বলা হয়। ভারতবর্ষে 77 মিলিয়ন পিপল, মানে প্রায় 7,70,00,000 মানুষ ভারতবর্ষের মুখে আমরা কিন্তু ডায়াবেটিসের মানে ডায়াবেটিস আক্রান্ত, এবং প্রায় 10 লক্ষ মানুষ প্রত্যেক বছর শুধুমাত্র ডায়াবেটিসের কারণে বা ডায়াবেটিস বা তার বিভিন্ন উপসর্গের কারণে মারা যায়। ডায়াবেটিসে কিন্তু ডাইরেক্টলি হয়তো ডেথ হবে না, কিন্তু ডায়াবেটিসের কারণে আপনার এমন এমন রোগ হয়ে যাবে যেটা থেকে আপনি আর রিকভারি করতে পারবেন না। বলছে 2045 সালে প্রত্যেকটা সারা পৃথিবীতে 8 জন মানুষের মধ্যে 1 জন মানুষের ডায়াবেটিস হবেই হবে। এত ভয়ঙ্কর এমন জায়গা পৌঁছে গেছে, পুরো মহামারীর পর্যায়ে চলে গেছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই আরবানাইজেশন। আরবান মানে আমাদের যে শহুরে লাইফস্টাইল। আগেকার দিনে গ্রামীণ লাইফস্টাইল ছিল, আমরা অনেক বেশি শারীরিক পরিশ্রম করতাম, অনেক বেশি প্রকৃতির সাথে নেচারের সাথে জুড়ে থাকতাম, অনেক বেশি ন্যাচারাল ফুড খেতাম, তারপরে ডায়াবেটিস হতো না। আর বর্তমানে কিন্তু এই আরবানাইজেশন বা সেডেন্টারি লাইফস্টাইল, ফ্রেন্ড, আমাদের এখন মোস্টলি ডেস্ক বাউন্ড জব। একটা চেয়ারে বসে বসে কম্পিউটার, ল্যাপটপ, হোয়াটসঅ্যাপ, ফেসবুকেই কিন্তু আমাদের দুনিয়ার অনেক কাজ হয়ে যাচ্ছে। তো এইটাও কিন্তু ডায়াবেটিসের অন্যতম কারণ। বাট পুয়ার ডায়েটরি হ্যাবিট, ফ্রেন্ড, মোস্ট অফ দ্য পিপল কিন্তু এখনকার দিনে আর আগের মতো স্বাস্থ্যসম্মত খাবার খায় না, তারা তাদের স্বাদসম্মত খাবার খায়। মানে যেটা তার জিভে টেস্টি লাগে সেটা তারা প্রেফার করে বেশি, বাট স্বাস্থ্যসম্মত খাবার খায় না। মনে রাখবেন, চিনি খেতে মিষ্টি বাট অপকারী, বাট নিম পাতা বা করলা খেতে তেতো বাট উপকারী। তো যে জিনিসটা আমাদের স্বাদ অনুযায়ী যায় সেটা যে আমাদের উপকারী হবে তা কিন্তু নয়, আর যে জিনিসটা স্বাস্থ্য অনুযায়ী যায় সেটা কিন্তু সবসময় যে স্বাদিষ্ট হবে তা কিন্তু নয়। তো এটা কিন্তু বুঝতে হবে যে শুধু যদি আমরা হেলথ ওয়াইজ না খাই তাহলে আমরা আগামী দিনে অনেক বড় বিপদে পড়বো। যেটা বললাম ফ্রেন্ডস, ডায়াবেটিস 3 রকম হয়। টাইপ 1 ডায়াবেটিস, যেখানে সুগার তৈরি হয় না, ইনসুলিন তৈরি হয় না। টাইপ 2 ডায়াবেটিস, যেখানে কিন্তু ইনসুলিন তৈরি হয়, হয়তো অনেক সময় বেশি ইনসুলিন তৈরি হয়, বাট ডিউ টু মানে সেলের রেজিস্ট্যান্সের কারণে এই ইনসুলিনগুলো ধার কমে গেছে, এগুলো প্রপারলি কাজ করে না। তৃতীয় এক ধরনের লেজিস আছে, যেটা ডায়াবেটিস আছে, যেটা গ্যাস্ট্রিটেনাল। এই ডায়াবেটিসটা কিন্তু প্রেগন্যান্ট লেডিদের যে ডায়াবেটিস সেটা কিন্তু এটা সাময়িক ডায়াবেটিস, এটা পরে ঠিক হয়ে যায়। ফ্রেন্ড, ডায়াবেটিসের জন্য যে আমাদের বডি পার্ট তৈরি হয় যে ইনসুলিন, ফ্রেন্ড, ইনসুলিন নাও কিন্তু আমাদের প্যানক্রিয়াসে তৈরি হয়। তো এই ইনসুলিন আমাদের ব্লাডে কিন্তু ডায়াবেটিসকে মেনটেন করে। তো আমাদের এই প্যানক্রিয়াস ড্যামেজ হলে ডায়াবেটিস হয়। প্যানক্রিয়াস যদি প্রপারলি ফাংশন না করে, ইনসুলিন তৈরি না হয় বা কম তৈরি হয় বা বেশি তৈরি হয়, বা ইনসুলিন যদি পাওয়ারফুল না হয়, সো প্যানক্রিয়াস কিন্তু আমাদের এক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট রোল কাজ করে। ডায়াবেটিস হলে আস্তে আস্তে প্যানক্রিয়াস খারাপ হলে তখন কিন্তু ডায়াবেটিস শুরু হয়। নাম্বার 2, লিভার। ইয়েস ফ্রেন্ড, লিভার কিন্তু আমাদের শরীরে মোস্ট ইম্পর্টেন্ট অর্গান। যদি আপনি বলেন প্রথম 3টে, তার মধ্যে কিন্তু লিভার অন্যতম। সবই ইম্পর্টেন্ট, কোনো ছাড়াই হবে না, বাট লিভার মোস্ট ইম্পর্টেন্ট অর্গান। এই লিভারও কিন্তু আমাদের ড্যামেজ হয়ে যেতে পারে। কারণ যদি আমাদের ইনসুলিন ডায়াবেটিস হয়, ব্লাড সুগার লেভেল বেশি হয়, তখন কিন্তু বডিতে একটা সিগন্যাল যায় যে লিভারকে বলে। দেখুন, লিভারের কাজ হচ্ছে ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করা আর গ্লুকোজ থেকে ফ্যাট তৈরি করা। এই যে কনভার্সন, এটা কিন্তু লিভারের কাজ। সো আমাদের যদি ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয় বা গ্লুকোজ, এই যে কনভার্সন, তো আমাদের যখনই আমাদের রক্তে গ্লুকোজ বেড়ে যাবে তখন লিভারের কাছে সিগন্যাল আসবে যে এটাকে ফ্যাটে কনভার্ট করো, অনেক সুগার ফ্যাটে কনভার্ট করো। তো বডি কি করে, লিভার কি করে, এই সুগারটাকে কিন্তু ফ্যাটে কনভার্ট করে দেয়। এই যে ফ্যাটে কনভার্ট করে দিল, তার ফলে
এই ফ্যাটটা, শরীরে ফ্যাটের পরিমাণ বাড়লো, এই ফ্যাটটা কিন্তু যে কোনো জায়গায় জমতে পারে। যদি লিভারের ওপর জমে, ফ্যাটি লিভার, কিডনিতে জমলে পাংচার ডিস্টার্ব হবে, চোখে জমলে চোখ খারাপ হবে, আপনার যদি লাংসে জমে সেখানে প্রবলেম, বডির যে প্রান্তে মানে এই ফ্যাটটা, এক্সেস ফ্যাট জমে যাবে, সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে। সো ফ্রেন্ডস, ডায়াবেটিস হলে কিন্তু লিভার ড্যামেজ হবে, বা লিভার ড্যামেজ হলে ডায়াবেটিস হবে, দুটোই কিন্তু সত্যি। ফ্রেন্ডস, কিডনি ডায়াবেটিস হলে সবার আগে কিন্তু কিডনি খারাপ হতে পারে, কিডনি খারাপ হওয়ার চান্স থাকে। কেন? কারণ হচ্ছে যে আমাদের কিডনির কাজ হচ্ছে রক্ত থেকে দূষিত জিনিসগুলোকে বার করে সেখানে বিশুদ্ধ, রক্তটাকে বিশুদ্ধ করে। তো রক্তে যদি এক্সেস সুগার চলে আসে, যেহেতু কিডনির কাজ হচ্ছে রক্ত থেকে খারাপ জিনিসগুলোকে বার করে দেওয়া, এক্সেস সুগার বডির জন্য খারাপ, তো কি করে কিডনি কিন্তু তখন কিডনিকে তখন এক্সট্রা কাজ করতে হয়। কিডনি তখন ইউরিনের মাধ্যমে মানে বেশি ইউরিন ক্রিয়েট করে আমাদের শরীর থেকে সুগার বার করার চেষ্টা করে। এর ফলে কিডনিকে কিডনির উপর অনেক প্রেশার পড়ে যায়। বাট তার সাথে যেটা হচ্ছে, কিডনির মধ্যে অনেক ব্লাড ভেসেলস আছে। যদি আমাদের ডায়াবেটিস হয়, ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, তখন কিন্তু ব্লাডের থিকনেস বেড়ে যায়। তো ব্লাডের যদি থিকনেস বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের ব্লাড তার প্রপারলি কিন্তু ফাংশন করতে পারে না। ঠিক আছে? সো এই কিডনিতে কিন্তু অনেক 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 বেশি কিডনি তখন খারাপ হওয়ার দিকে চলে যায়। তো ফ্রেন্ডস, যারা ব্লাড সুগারে ভুগছেন তারা কিন্তু কিডনি রেজিমও নেওয়া উচিত তাদের, কারণ কিডনি রিজেনারেশন আমাদের নেওয়া উচিত, কারণ কিডনি খারাপের কিন্তু একটা বড় চান্সেস আছে। ফ্রেন্ডস, কেন আমাদের হয় যে কোন কোন ডেইলি হ্যাবিটের জন্য আমাদের ডায়াবেটিস হয়? পুয়ার ডায়েট। ফ্রেন্ডস, আমরা কিন্তু ব্যালেন্স ডায়েট খাই না। আমরা মোস্টলি যে সমস্ত খাবার খাই তাতে আইদার সুগারের কন্টেন্ট বেশি থাকে, অথবা প্রসেস ফুড বেশি থাকে, অথবা এমন কোনো কেমিক্যাল থাকে যেটা শরীরের জন্য ক্ষতিকারক। আমরা প্রিজারভেটিভ দেওয়া বেশি বেশি খাই, অনেক দিনকার পুরনো পিজা এগুলো খাই, এর মধ্যে এমন প্রিজারভেটিভ থাকে যে কেমিক্যালগুলো বডিতে গিয়ে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। সব পুয়ার ডায়েট। আগেকার দিনের মতো যদি আমরা ভাত, শাক, ডাল, ভাজা এরকম ডায়েটে ফিরে যাই, তাহলে ডায়াবেটিস থেকে বাঁচার কিন্তু অনেক বড় চান্স আছে। ল্যাক অফ এক্সারসাইজ, এটা অন্যতম খুব ইম্পর্টেন্ট কাজ। ফ্রেন্ডস, ল্যাক অফ, যত আমরা আমাদের শরীরকে কম খাটাবো, শরীরের, দেখুন বডির একটা নিয়ম আছে। বডির নিয়ম কি? যে আপনি বডির যে অর্গানটাকে কম পরিশ্রম করাবেন, বডি কিন্তু সেই অর্গানটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে। কেন? বডি চাইবে যে তার এনার্জি বাঁচাতে, বডি কিন্তু সেই অর্গানটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে। এখন কিন্তু আমরা অনেকেই বাড়ি থেকে বেরিয়ে, আমার বাড়ি থেকে স্টেশন ধরুন 1 কিলোমিটার, আগেকার দিনের লোকে মাইলের পর মাইল হেঁটে যেত, আমার বাড়ি থেকে স্টেশন আমি হেঁটে যাই না। এক তো টাইমের অভাব, 2 অভ্যেস নেই, 3 পরিশ্রম করবো। আমার বাড়ি থেকে 5 তলা ফ্ল্যাটে থাকি, আমি লিফটে উঠি না, লিফট ছাড়া চলি না। তো এটা আমাদের ল্যাক অফ এক্সারসাইজের অভাব। স্মোকিং, ফ্রেন্ডস, স্মোকিং কিন্তু বর্তমান যুগে অন্যতম বড় সাইলেন্ট কিলার হিসেবে উঠে আসছে। স্মোকিং কিন্তু অনেক রোগের কারণ। তো যারা স্মোকিং করেন খুব সাবধান, আপনাদের কিন্তু শরীরে মানে ডায়াবেটিস হওয়ার প্রবণতা থাকবেই। তাছাড়া আরো 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 অনেক কিন্তু প্রবলেম আপনার আসতে চলেছে। প্লাস স্ট্রেস, স্ট্রেস, আমরা যে স্ট্রেস নিই কাজের ক্ষেত্রে, এখনকার দিনে ফ্রেন্ডস মোবাইল আসার পর স্ট্রেস ফ্রি লাইফ লিড করা কিন্তু আমাদের জীবনে স্বপ্ন হয়ে গেছে। তো এই যে আমরা স্ট্রেস নিই, এই স্ট্রেসটাও কিন্তু ডায়াবেটিসের অন্যতম কারণ। প্লাস ল্যাক অফ স্লিপ, ঠিক মতো না ঘুমানো, ঘুমানোর আগে মোবাইল ফোন ব্যবহার করা, ঘুমানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা, ঘুমের সময় আগে আমরা মোবাইল দেখতে ঘুমোই, ঘুমের কোনো টাইম নেই, আমরা কিন্তু লেট নাইট জেগে থাকি আর সকালবেলা অবধি ঘুমোই। আমরা ভাবি বোধহয় ওটা কিন্তু আমাদের ঘুম কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, কোনোদিনই হতে পারে না, কারণ ঘুমের নিয়মই কিন্তু রাত্রিবেলা। ফ্রেন্ডস, আমাদের প্রকৃতি কিন্তু সবকিছু খুব সুন্দর করে সাজিয়েছে, আর আমরা বিজ্ঞানের অগ্রগতি করতে গিয়ে আমরা কিন্তু এই উন্নতিটাকে আমরা কিন্তু জলাঞ্জলি দিয়ে ফেলেছি। ফ্রেন্ডস, রাত্রিবেলা ঘুমানোর ক্লক, এটা কিন্তু আমাদেরকে ঘুমানো দরকার, কারণ যখন চারিদিকে আলো থাকে বডিতে সিগন্যাল যায় উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। তো আপনি ঘুমোচ্ছেন দিনের বেলা, কিন্তু ডিউ টু লাইট আপনার বডির অনেক অর্গান কিন্তু জেগে আছে, তো আপনার ঘুম কখনো প্রপার হবে না। যদি আপনি এমন কোনোভাবে ঘুমোতে পারেন যে ঠিক আছে সকালেও ঘুমোচ্ছেন, বাট চারিদিকে একদম অন্ধকার, তাহলে হয়তো আপনি কিছুটা রিলিফ হতে পারে। বাট প্রত্যেক দিন অন্তত 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ, এটা কিন্তু আমাদের প্রত্যেকের খুব দরকার। শরীরকে ভালো রাখতে গেলে ফ্রেন্ড 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ দরকার। কারণ আপনাকে যদি কন্টিনিউয়াসলি কাজ করতে বলা হয়, যে আপনি দিনের পর দিন একটা না
না বসে না দাঁড়িয়ে ছুটে ছুটে কাজ করুন, আপনি কি পারবেন? আমরা কেউ পারবো না। তো আমরা যখন নিজেরা পারবো না তখন আমাদের শরীরের অর্গান কি করে করবে? এই যে ঘুমোবো, এই ঘুমোনোতে সাউন্ড হওয়া দরকার। যদি সাউন্ড স্লিপ না হয়, আপনার শরীরের কোনো কোনো অর্গান যদি জেগে থাকে, সেই অর্গানটা কিন্তু আগামী দিনের চেয়ে তাকে বেশি কাজ করতে হবে, তার ফলে সে তাড়াতাড়ি খারাপ হওয়ার চান্স থাকবে। ডায়াবেটিস আমি কি করে বুঝবো? আমাদের ডায়াবেটিসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যখন আমরা ডায়াবেটিসের লক্ষণগুলো প্রাইমারি, দেখুন ডায়াবেটিসের অনেক কিছু আগে আছে, অনেকগুলো স্টেজ আছে। প্রথমত প্রি ডায়াবেটিক 1, প্রি ডায়াবেটিক 2, প্রি ডায়াবেটিক 3, তারপর আছে ডায়াবেটিস, তারপর কিন্তু ডায়াবেটিস 1, 2, 3 করে বাড়তে থাকে। যত গ্রেড বাড়বে তত কিন্তু আপনার ক্ষতির চান্স বেশি, রিকভারির চান্স কমতে থাকবে। সো আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ডায়াবেটিসের আর্লি সাইন্স যেগুলো আছে সেগুলোকে আমরা ওভারলুক করতে হবে, এগুলোকে আমরা দেখবো না, আমরা এই সায়েন্সটাকে দেখবো না, কারণ দেখি না মানে আমরা লুক করে যাও, ঠিক আছে কোনো ব্যাপার না। যখন যদি আমরা আর্লি সাইনটাকে রিকভারি করি, বুঝতে পারি যে আমরা কিন্তু ডায়াবেটিসের দিকে যাচ্ছি। সুগার টেস্ট করা, ডায়াবেটিস ধরা কিন্তু এমন কোনো চাপের কথা না, ব্যাপার না। আমরা খুব অল্পতেই ডায়াবেটিস করা উচিত। বাট আমি জানি না আমাদের মধ্যে, ইনক্লুডিং মি, আমি নিজেকেও বলছি, যখন আমি এই পিপিটি গুলোকে তৈরি করি বা এগুলো নিয়ে আমি যখন একটু স্টাডি করি, তখন আমারও নিজের খুব গিল্টি ফিল হয় যে আমাদের প্রত্যেক 3 মাস 4 মাস অন্তত একবার করে সুগার টেস্ট করা উচিত, সুগার আর ইনসুলিন টেস্ট করা উচিত। কারণ আমরা এটা করি না, আমরা ওইটুকু পয়সা বাঁচাই, আর বাঁচিয়ে কি করি, যে তার থেকে ঢের গুণ পয়সা গিয়ে পরবর্তীকালে ডাক্তারের কাছে দিয়ে আসে। আমাদের পয়সা বাঁচে না, উল্টে ডাক্তার আরো বেশি টাকা নিয়ে চলে যায়। এবং সবচেয়ে বড় কথা, এর ফলে যে টেনশন বা মেন্টাল হ্যাজার্ড এবং যে শারীরিক লস হয়, সেটা তো এক্সট্রা। সো ফ্রেন্ডস, ডায়াবেটিসকে আগে চিনলে আগে তাড়াতাড়ি আপনি কিন্তু উপকার পাবেন। ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, একটা জিনিস মনে রাখবেন, ডায়াবেটিসের যে সিমটম, এই সিমটমগুলো আরো অনেক রোগের ক্ষেত্রে কমন হতে পারে। মানে এটা হচ্ছে মানে ডায়াবেটিস তা কিন্তু না, বাট এটা হলে আপনার কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনা থাকবে। যে সিমটমগুলো বলছি, এক বা একাধিক সিমটম যদি আপনার শরীরে হয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন যে না, ডায়াবেটিস হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু ব্যাপারটাতে কেয়ার করার দরকার আছে। ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, ঠিক আছে, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন মানে যে আমরা ঘন ঘন ওয়াশরুম যাচ্ছি, টয়লেট যাচ্ছি, ঘন ঘন ফ্রিকোয়েন্টলি আমাদের কিন্তু ইউরিনের প্রেশার আসছে। এটা ডায়াবেটিসের ক্ষেত্রে কেন হয়, যেটা বললাম, যে যখনই আপনার শরীরের ব্লাড সুগার লেভেল বাড়বে, কিডনি চেষ্টা করবে খুব তাড়াতাড়ি যে এক্সট্রা ইউরিনের মাধ্যমে সুগারটাকে শরীর থেকে বার করে দেওয়া। তো এর ফলে কিডনিকে বেশি কাজ করতে হবে, এই জন্য কিন্তু আমাদের ইউরিনের প্রেশার বাড়বে। নাম্বার 2, আমাদের খুব চেষ্টা পাবে, যেহেতু আমাদের ইউরিনেশন বাড়ে, যেহেতু আমাদের ইউরিন বাড়ে, যে ইউরিনের পরিমাণ বাড়ে, সেহেতু তেষ্টাও বাড়ে। তো ডায়াবেটিসের একটা হচ্ছে ঘন ঘন তেষ্টা পাবে, জল তেষ্টা পাবে, ঘন ঘন আমাদের বাথরুম যেতে হবে, আবার ঘন ঘন জল তেষ্টা পাবে। আনএক্সপেক্টেড ওয়েট লস, হঠাৎ করে কিন্তু আমাদের ওয়েট লস হতে শুরু করে। কেন শুরু হতে পারে? দেখুন, শরীরের একটা নিয়ম আছে। আমাদের শরীরের জ্বালানি হিসেবে প্রথম ব্যবহার হয় কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, যেটা আমরা ভাত, রুটি, চিনি এগুলো থেকে পাই। কার্বোহাইড্রেট প্রথম, কার্বোহাইড্রেট আমাদের শরীরে ব্যবহার পর যদি কার্বোহাইড্রেট না পায় শরীর কিন্তু তখন ফ্যাটকে কাজে লাগায়, ফ্যাটকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এবার ফ্যাটের প্রবলেম কি, যে ফ্যাট আমাদের শরীরে এমন ধরুন পেটে ফ্যাট জমে আছে, বাট আপনার হাতের যে মাসেল, এই মাসেলের যে কোষগুলো, এই কোষে আমাদের কিন্তু জ্বালানি চাই। তাহলে কি করতে হবে, এই ফ্যাটটা হাত অবধি পৌঁছাতে হবে। কিন্তু আমাদের বডিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ক্রিল অয়েল আমরা পরিমাণ মতো না থাকার জন্য আমাদের কিন্তু এই ফ্যাটটা ওই অবধি পৌঁছয় না। তো বডির কোষগুলো যদি প্রথমে গ্লুকোজ না পায়, তাহলে কিন্তু তারা প্রথমে ফ্যাটকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে, আর ফ্যাটকে যখন জ্বালানি হিসেবে না পাবে, তখন কিন্তু তারা প্রোটিনকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। আর ফ্রেন্ড, আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রোটিন কিন্তু আমাদের মাসেলে আছে। তখন কিন্তু মাসেল ভাঙতে থাকবে এবং আমাদের বডি প্রথমে রোগা হবে, আমরা খুশি হব, বাট তারপর দেখবো আনএক্সপেক্টেডলি আমাদের মাসেল ব্রেক হচ্ছে। যখনই মাসেল ব্রেক হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বুঝে যাব যে আমরা কিন্তু ডায়াবেটিসের দিকে যাচ্ছি, মানে মাসেল লস হবে। সো মাসেল লস, আপনার ওয়েট লস,
তবে ওয়েট লস কেন হবে? এক নম্বর হচ্ছে আমাদের বডি সবচেয়ে বেশি ওয়েট থাকে জলে। একটা আমাদের শরীরে 65 to 70% হচ্ছে জল। তো আপনার যদি ঘন ঘন ইউরিনেশন হয় ওয়েট কমবে। নাম্বার টু, যেহেতু ফ্যাট কমবে, কারণ রক্তে অনেক গ্লুকোজ আছে, বাট গ্লুকোজ গুলো আপনার কোষে ঢুকছে না, গ্লুকোজে ভর্তি, কোষে ঢুকছে না। তো আমাদের কোষগুলো চলবে কি করে? কোষের জ্বালানিগুলো কি হিসাবে কাজ হবে? তো সেক্ষেত্রে প্রথমে ফ্যাট লস হবে। আমরা অনেকে তো খুশি হয়ে যাবো, আরে বাবা দেখছো আমার কিন্তু সে হেলদি হয়ে গেল। বাট তারপরেই শুরু হবে যে আপনার মাসেল লস হতে থাকবে। আর যখনই আপনার মাসেল লস হতে শুরু হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওয়েট আরো কমবে এবং সেটা কিন্তু রিকভারি করা খুব মুশকিল হয়ে যাবে। ফ্যাটিক অ্যান্ড উইকনেস, ফ্যাটিক, ক্লান্তি লাগবে। কেন ক্লান্তি লাগবে? কারণ খুব সহজ, যে আমাদের শরীরের যে কোষ, যেখানে আমরা যে জ্বালানিগুলো যায়, কার্বোহাইড্রেট বা গ্লুকোজে বলি, গ্লুকোজ যাবে গিয়ে সেই কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াতে, সেই গ্লুকোজগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হবে। তার ফলে আমরা এই যে কথা বলবো, হাঁটবো, চলবো, আমাদের বডির ভেতরে সমস্ত অর্গান, হার্ট পাম্প করবে রক্ত, কিডনি কাজ করবে, এগুলো সেই গ্লুকোজকে জ্বালানি দিয়েই কাজ করে। যেভাবে আগের দিনে স্টিম ইঞ্জিন, কয়লা পুড়িয়ে গাড়ি যেত, সেরকম ভাবেই কাজ করে। বাট যখন আপনার শরীরে গ্লুকোজ রক্তে থাকা সত্ত্বেও সেগুলো কোষের মধ্যে ঢুকছে না ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে আপনি ডায়াবেটিসের কবলে পড়ে গেছেন, তখন তো কোষগুলোর কাজ করতে পারছে না, আপনার শরীরে এনার্জিও নেই, বডি ফাংশন ডিস্টার্ব হবে, তখনই কিন্তু আপনার ক্লান্তি লাগবে, উইকনেস লাগবে। তো ফ্রেন্ডস, এক হচ্ছে আপনার যদি খুব চেষ্টা পায়, নাম্বার টু হচ্ছে আপনার যদি ঘরে ঘরে ইউরিন যেতে হয়, নাম্বার থ্রি হচ্ছে যদি ওয়েট লস হয়, আর নাম্বার ফোর হচ্ছে যদি ক্লান্তি, ঘন ঘন ক্লান্তি আসে। যদি একাধিক সিমটম হয় তাহলে আপনি ইমিডিয়েট কিন্তু যান, ব্লাড টেস্ট করান, সুগার দেখুন, ইনসুলিন লেভেলে সুগার লেভেল দেখুন। আপনি ভগবান করুন যাতে ডায়াবেটিস না হয়, যদি ডায়াবেটিস হয় তাহলে ইমিডিয়েট কিন্তু সেই ব্যবস্থা নিন। ব্লাড ভিশন, ফ্রেন্ডস, ডায়াবেটিস হলে কিন্তু চোখের ভিশন খারাপ হতে পারে, ভীষণ আমাদের খুব খারাপ হতে পারে। কেন বললাম? আগে বলেছি যে যখনই আমাদের ডায়াবেটিসের ফলে কি হয়, আমাদের চোখের নার্ভ হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম নার্ভ, চোখের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম নার্ভ থাকে। আর যখন রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, তখন রক্ত কিন্তু বেশি থকথকে হয়ে যায়, রক্তের ঘনত্ব বেড়ে যায়। এই ঘনত্বগুলো রক্ত কিন্তু চোখের নার্ভের উপর প্রেশার ক্রিয়েট করে, তার ফলে কিন্তু আমাদের চোখের নার্ভে সোয়েলিং হবে এবং আমাদের কিন্তু দৃষ্টিশক্তি আস্তে আস্তে ঝাপসা হবে শুরু করবে। তো ডায়াবেটিস হলে কিন্তু আমাদের একটা অন্যতম প্রধান লক্ষণ, আমাদের কিন্তু চোখ ঝাপসা হয়ে যাবে। এর জন্য আমাদের কি দরকার? যদি আমরা চাই যে আমরা ডায়াবেটিস থেকে বেরোতে, সবার প্রথম দরকার হচ্ছে ব্যালেন্স ডায়েট। ফ্রেন্ডস, আপনাকে কিন্তু ব্যালেন্স ডায়েট খেতে হবে। আমরা যে খাবার খাবো, যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, ইমিডিয়েট আপনি আপনার খাবার থালা ঠিক করুন। ইমিডিয়েট খাবার থালায় 50% স্যালাড আর শাকসবজি থাকা উচিত। যাদের ডায়াবেটিস হচ্ছে, যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান, 50% আপনার স্যালাড আর শাকসবজি থাকা উচিত। বাকি 50%-এর মধ্যে আপনি যাই খাবেন। 50% যখনই খাবেন আপনার স্যালাড শাকসবজি খাওয়া উচিত। বাকি পার্সেন্টের মধ্যে কিন্তু প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত, প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত। কারণ তাহলে আপনার বডিতে প্রোটিন লস হবে না, বডি কিন্তু এনাফ প্রোটিন পাবে। ভারতবর্ষে প্রায় 70% মানুষ প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছে। দ্যাটস ওয়াই প্রোটিন খাওয়া খুব ইম্পর্টেন্ট। আর রেগুলার এক্সারসাইজ করা উচিত ফ্রেন্ডস, রেগুলার এক্সারসাইজ করা উচিত যার পক্ষে যেমন সম্ভব। বাট ফ্রেন্ডস, হঠাৎ করে আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে, একটা জিনিস আবার বলছি, হঠাৎ করে কিন্তু হেভি এক্সারসাইজ শুরু করবেন না। যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে, হঠাৎ করে হেভি এক্সারসাইজ শুরু করলে আপনার কিন্তু বিপদের সম্ভাবনা আছে। কারণটা বুঝুন, আমরা যখনই এক্সারসাইজ করব, তখন কিন্তু এই এক্সারসাইজ গুলো আমাদের কোষের মধ্যে যে এনার্জি দরকার লাগবে, এনার্জি মানে কোষ কিন্তু আপনার তখন বেশি করে কাজ করবে, এনার্জি প্রডিউস করবে যখন আমরা এক্সারসাইজ করবো। এখন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে আপনার কোষের মধ্যে ইনসুলিন মানে গ্লুকোজ পৌঁছচ্ছে না। তো আমাদের শরীরে গ্লুকোজ না পৌঁছলে কি করবে শরীর কিন্তু গ্লুকোজের কে না পেলে ফ্যাটকে জ্বালানি হিসেবে নেবে, ফ্যাটকে না পেলে প্রোটিনকে জ্বালানি হিসেবে নেবে। তো যারা ডায়াবেটিস রোগী আছে, তারা হঠাৎ করে যদি হেভি এক্সারসাইজ শুরু করে দেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আস্তে 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 নিজেকে কিন্তু নিজের বডিকে হালকা হালকা যোগাসন, প্রাণায়াম, এইভাবে হালকা হালকা বা কোনো এক্সপার্ট কারোর থেকে অ্যাডভাইস নিয়ে আস্তে আস্তে করে আপনি এক্সারসাইজের মাত্রা কিন্তু বাড়াবেন। হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ে কাল থেকে আমি 5 কিলোমিটার হাঁটতে শুরু করলাম, 3 কিলোমিটার দৌড়াতে শুরু করলাম, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। হয় হঠাৎ করে ইনসুলিন আপনার লো হয়ে যাবে,
আর না হলে আপনার শরীরে এমন কমপ্লিকেশন আসবে আপনি বুঝতে পারেন না, মাথা ঘুরে পড়ে যাবেন, বডিতে গ্লুকোজের অভাব দেখা দেবে, মারাত্মক কন্ডিশন হয়ে যাবে কিন্তু। তো যারা ডায়াবেটিস রুগী, কারণ আমাদের সমাজের একটা দারুণ নিয়ম আছে, সেটা হচ্ছে যাই কিছু হাঁটো, পায়ে বাঁধা হাঁটো, ডায়াবেটিস হচ্ছে হাঁটো, ওয়েট কমে হাঁটো, হার্টের প্রবলেম হাঁটো, হাঁটাই মনে হচ্ছে যেন আমাদের জীবনের সবচেয়ে একটা বড় সলিউশন, ইজি সমস্যার সমাধান। বাট না ফ্রেন্ডস, এটা নয়। ডায়াবেটিস যদি হয় আপনাকে স্লোলি 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 আপনাকে এক্সারসাইজ বাড়াতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট ফ্রেন্ডস, স্ট্রেস কিন্তু ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। এই যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, শব্দটা মনে রাখবেন, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ইনসুলিন তৈরি হচ্ছে বাট কোষের গিয়ে তার যে কাজটা করার দরকার তার সেই ধারটা কমে যাচ্ছে। এটা অনেক বড় সাবজেক্ট, এটা নিয়ে এখানে আলোচনা করার বিষয় না। দ্যাট ইজ কল ইনসুলিন রেজিস্ট্যান্স। ডায়াবেটিস কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্যই ঘটে। তার কিন্তু অন্যতম প্রধান কারণ স্ট্রেস। যখনই আমরা কোনো দুশ্চিন্তা করলে আমাদের শরীরে একটা সিগন্যাল যায়। সিগন্যালটা কি যায়? যে এখন স্লো ডাউন করো, বডিকে স্লো ডাউন করো। কেননা আমরা যখন দুশ্চিন্তা থাকি, কোনো অসুস্থ হই বা কোনো কারো খারাপ খবরে থাকি, তখন কিন্তু আমরা খাওয়া কমিয়ে দিই। তো তখন কিন্তু বডি আস্তে আস্তে স্লো ডাউন হতে থাকে। এবং তো আমাদের শরীরে এমন কিছু হরমোন আছে, যেমন কর্টিসল, ডোপামিন, এই হরমোনগুলো শরীরে কি আমাদের বডিকে স্লো করে। সো এটা কিন্তু বুঝতে হবে। অ্যাডিকুয়েট স্লিপ, পর্যাপ্ত ঘুম দরকার, না হলে কিন্তু আমাদের শরীরে অর্গানগুলো ফিক্সড হবে না, টক্সিন রিমুভ হবে না, অর্গানগুলো আবার পরের দিনে যাতে ফুল ফোর্সে কাজ করে সেটা হবে না। প্রত্যেক দিন মিনিমাম 6 থেকে 8 ঘন্টা রাত্রিবেলা সাউন্ড স্লিপ দরকার। রাত্রিবেলা দরকার, দিনের বেলা না। আপনি যতই চেষ্টা করুন রাতের ঘুম কোনোদিন দিনে হবে না, কারণ ওই লাইট কিন্তু আপনাদের শরীরের প্রত্যেকটা অর্গানকে ঘুমোতে দেবে না। এটা মনে রাখবেন। আর রেগুলার হেলথ চেক আপ ফ্রেন্ডস, ডায়াবেটিসের জন্য বাঁচতে হলে খুব মিনিমাম হেলথ চেক আপ দরকার। 3 মাস, 4 মাস বা 6 মাস অন্তর সবাই করা উচিত, আপনি ডায়াবেটিক হন বা না হন। আমরা একটু ভালো হয়ে গেলেও ঠিক আছে হয়ে গেছে, এইটা কিন্তু আরো বড় বিপদের কারণ। যখন ধরা পড়ে তখন শরীরের কোনো একটা অর্গান কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা কেন করি? ল্যাক অফ অ্যাওয়ারনেস। ফ্রেন্ডস, আজকে যে আমাদের ট্রেনিং, এখানে কি এটার মূল উদ্দেশ্য কিন্তু আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। অ্যাওয়ারনেসের অভাব মানে আমরা জানি না কি করা উচিত। প্রোক্রাস্টিনেশন, ও ঠিক আছে হচ্ছে হবে। প্রোক্রাস্টিনেশন মানে দীর্ঘসূত্রিতা মানে ও ঠিক আছে কাছাড়া ভাব, হচ্ছে হবে, ঠিক আছে পরে দেখা যাবে, এই সপ্তাহ না পরের সপ্তাহ। এটা করবেন না। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। সিগারেট খাওয়া, অ্যালকোহল খাওয়া, ভুলভাল টাইপে খাওয়া দাওয়া, এক্সারসাইজ না করা, শুধু ডেস্কে বসে থাকা, রাত অবধি জেগে থাকা, অনেকক্ষণ মোবাইল দেখা, ঘুমানোর আগে অনেকক্ষণ মোবাইল ঘাটা, এই সমস্ত জিনিসগুলো যদি বন্ধ করি তাহলে ভালো হবে। এবং ভুলভাল ইনফরমেশন, প্রচুর ভুলভাল ইনফরমেশন আমাদের কাছে থাকে ডায়াবেটিস নিয়ে, সেটা নিয়ে আমরা সেটার উপরে বেস করে থাকি। ওই ভুল নলেজের জন্য ডায়াবেটিস কিন্তু বাড়তেই থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কখনোই ভাববেন না ডায়াবেটিসের ওষুধ কিন্তু আপনাদেরকে ডায়াবেটিস থেকে মুক্ত করবে। ডায়াবেটিসের ওষুধ কি করে? আমাদের যে প্যানক্রিয়াসটাকে নিগড়ে ইনসুলিন পরিমাণ বাড়ায় বা জোর করে ইনসুলিনটাকে ঢুকিয়ে দেয়, বা এটা কিন্তু অরিজিনালি আপনার সমস্যা বাড়ছে না। ডায়াবেটিকের ওষুধ যত খাবেন দেখবেন আপনার কিন্তু ধীরে ধীরে ডোজ বাড়তে থাকে। আপনি মেটামরফিন বা যাই খান না কেন, ধীরে ধীরে ডোজ বাড়তে বাড়তে একটা সময় ডাক্তার বলে ইনসুলিন ছাড়া আর চলবে না, ব্যাস শেষ। ইনসুলিন ছাড়া চলবে না, আপনার কিন্তু এবার ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে গেলেন আপনি। তো ইনসুলিন নেওয়া পেশেন্টও কিন্তু ডায়াবেটিসে বেঁচে আসতে পারে, যদি আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলো যদি ফলো করে, এবং যদি মোদি কেয়ারের প্রোডাক্টকে অন্তত 1 থেকে 2 বছর কন্টিনিউয়াসলি ব্যবহার করেন, যে গুলোতে আমরা বলবো এরা কিন্তু ন্যাচারাল উপায়ে আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট কিন্তু আপনার বডির ডায়াবেটিস কে কিওর করতে সাহায্য করবে, রিভার্স করতে সাহায্য করবে, মানে আপনি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস মুক্ত হয়ে যাবেন। এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে করলা জামুন জুস। আমরা সবাই জানি, অলরেডি ব্যবহার করেছি, প্রচুর 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 টেস্টিমনি আছে করলা জামুন জুস কেন দরকার, কি জন্য দরকার, করলা জামুন জুস কেন খাবো, কি জন্য খাবো। আর ফ্রেন্ডস, আমরা সবাই জানি মোদি কেয়ারের প্রোডাক্টে মানে একদম অথেন্টিক জায়গাতে সার্টিফিকেশন আছে। ফ্রেন্ডস, করলা জামুন জুস, আর প্রথমত বলি আমাদের মোদি কেয়ারের সমস্ত প্রোডাক্টই সেটা কিন্তু টোটালি আয়ুর্বেদিক এবং অর্গানিক প্রোডাক্ট। এই অর্গানিক প্রোডাক্ট হওয়ার কারণে যে আমাদের প্রোডাক্টে কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল নেই, নাম্বার 1। নাম্বার 2, আমাদের প্রোডাক্ট কিন্তু রাতারাতি কাজ করে না। আপনি কখনো ভাববেন না যে আমি খাবো আর কাল থেকে আমি ডায়াবেটিস নিয়ে যাবো, না। আমাদের প্রোডাক্ট কিন্তু আপনার বডির যে ন্যাচারাল প্রসেস আছে, সেই
সেই ন্যাচারাল প্রসেসের সাথে স্লোলি কাজ করে কিন্তু আমাদেরকে রিকভারি করে। কখনো যদি আপনার ইনস্ট্যান্ট রেজাল্ট চাই তখন কিন্তু এটা করবেন না। আচ্ছা, আরেকটা কথা বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট, আপনারা যদি কেউ ডায়াবেটিসের অলরেডি ওষুধ নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, আপনি মোদিকেয়ারের প্রোডাক্ট ইউজ করছেন বলে হঠাৎ করে কিন্তু ওই ওষুধগুলো বন্ধ করবেন না। কেন বলছি? কারণ আমরা কিন্তু কোনো ওষুধ দিই না, আমরা যেটা দিই দ্যাট ইজ আ ফুড সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট মানে যে জিনিসগুলো খেলে আমাদের ডায়াবেটিস থেকে আমরা বাঁচতে পারতাম, সেই জিনিসগুলো আমাদেরকে জাস্ট প্যাকেজ করে সবিস্যার আমাদের জন্য এনে দিয়েছেন। এটা কিন্তু কোনো ওষুধ না, আমরা কোনো ডাক্তার নই, কোনো ওষুধ দেওয়ার অথরিটি কিন্তু আমাদের নেই, আমরা কোনো ওষুধ দিই না। কাজে আপনি যদি একটা ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকেন আর হঠাৎ করে যদি ছেড়ে দেন, আর তখন কিন্তু আপনার শরীরে সাডেনলি কোনো প্রবলেম আসতে পারে। সো আপনি যাদেরকে নিজে ইউজ করুন বা যাদেরকে রেকমেন্ড করুন, সবাইকে এটা বলবেন ওষুধ খাচ্ছেন খান, কোনো অসুবিধা নেই। এবার সে বলবে তাহলে আমি মোদিকেয়ার প্রোডাক্ট কেন খাবো? অ্যান্সার হচ্ছে মোদিকেয়ারের ওষুধ যদি আপনি আগামী 1 বছর 2 বছর 3 বছর খান, ডাক্তাররা কি আপনাকে গ্যারেন্টি দিতে পারবে যে আপনি ডায়াবেটিস ফ্রি হবেন? কোনো ডাক্তার আজ পর্যন্ত আছে যে গ্যারেন্টি দেবে যে আপনার ডায়াবেটিসকে পার্মানেন্টলি সে মুক্ত করবে? পারবে না। ফ্রেন্ডস, মনে রাখবেন মোদিকেয়ারের প্রোডাক্টে গ্যারেন্টি আছে আপনি যদি 1 থেকে 2 বছর আমাদের দেখানো প্রসেসে খান, ন্যাচারাল উপায়ে আপনি ডায়াবেটিস মুক্ত হবেন এবং আপনার জেনারেশন ভালো থাকবে। ফ্রেন্ডস, তো আমাদের প্রত্যেককে এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা এমন কোনো ওষুধ দিই না যেখানে হুট করে ব্লাড সুগার লেভেল নামিয়ে দেবে। আমাদের প্রোডাক্ট কিন্তু বডির ন্যাচারাল প্রসেসের সাথে কাজ করে, মানে ন্যাচারাল ইনসুলিন সেন্সিটিভিটিকে রেজিস্ট্যান্সকে কাটিয়ে আমাদের বডিকে ইনসুলিন সেন্সিটিভ করে দেয় এবং গ্লুকোজ যদি না তৈরি হয় সেখানে তৈরি করতে সাহায্য করে, হেল্প করে। করলা যেমন জুস কি কাজ করে? রেগুলেট ব্লাড সুগার রেগুলেট করে, একসাথে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। ফ্রেন্ডস, আমরা জানি করলার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে যে আমাদের শরীরে যখন লোহায় দেখবেন জং পড়ে যায়, তো আমাদের সেলগুলোতে যখন জং পড়ে যায় দ্যাট ইজ কল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা জং পড়তে দেয় না। আমাদের এনভায়রনমেন্টের মধ্যে কিছু ফ্রি রেডিক্যালস আছে যেগুলো আমাদের শরীরে জং পেটে দেয়, এটা কিন্তু সেটা পড়তে দেয় না। সো ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। বুস্ট মেটাবলিজম বুস্ট করে মানে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে সুগারের ইউজেস বাড়ায়, মানে বেশি বেশি করে এনার্জি ক্রিয়েট করে, তার ফলে আমরা অনেক বেশি এনার্জেটিক হই এবং সুগারের ইউজ বাড়ার জন্য ডায়াবেটিসের লেভেলটা কিন্তু কমতে থাকে। কারণ আমাদের বডির মেটাবলিজম কিন্তু খুব কমে গেছে। আমরা যদি কানাডা স্ক্যান করি, যেটা ইদানিং মোদিকেয়ারে আমরা সবাই খুব ডিপলি, মানে এটাকে খুব অথেন্টিক্যালি নিচ্ছি, তো যদি করি তাহলে কিন্তু আমরা এই রেজাল্ট দেখতে পাবো। করলা কি করে? করলার মধ্যে পলিপেপটাইড পি একটা আছে, যেটা অনেকটা ইনসুলিনের মতো। তো ইনসুলিনের মতোই একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা আপনাকে হেল্প করে যে ব্লাড সুগার লেভেল থেকে, মানে ইনসুলিন যেখানে কাজ করতে পারছে না সেখানে পলিপেপটাইড পি এটা কিন্তু আপনার ইনসুলিনের যে কাজ করবে এবং যে রক্তে থাকা গ্লুকোজগুলোকে ঠেলে, মানে আপনি দরজা দিয়ে ঢুকতে পারছেন না, আপনাকে খিড়কি দিয়ে আপনার কোষের মধ্যে পাঠিয়ে দেবে এবং তার ফলে আপনার কোষের অ্যাক্টিভিটি বজায় থাকবে এবং আস্তে আস্তে আপনার ব্লাড সুগার কমবে। ব্লাড সুগার লেভেলকে লো করতে হেল্প করে এইভাবে। আইসাইট ভালো রাখে, কারণ যেহেতু ডায়াবেটিস হলে আমাদের চোখের প্রবলেম হতে পারে, কারণ এর মধ্যে বিটা ক্যারোটিন থাকে খুব বেশি পরিমাণে। তো করলা আমাদের চোখের জ্যোতি ভালো রাখতে সাহায্য করে, ডায়াবেটিসের ফলে যে ক্ষতিটা হয় সেটা হতে দেয় না। করলা কিন্তু ব্লাড পিউরিফায়ার, রক্তকে পরিষ্কার রাখে, দ্যাট ক্যান হিল, আমাদের রক্তকে পরিষ্কার রাখে এবং স্কিনে যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, স্কিন প্রবলেম, এখান থেকে আমাদের মুক্ত করে। কারণ আমাদের রক্তে বিভিন্ন রকম ইনফেকশন জাম চলে আসে বা বিভিন্ন অ্যান্টিবডি চলে আসে যেগুলোকে আটকাতে সাহায্য করে। জাম কি কাজ করে? জাম হচ্ছে রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট যে বললাম, অক্সিডেশন মানে জং পড়তে দেয় না। প্রচুর পরিমাণে জামে কিন্তু বেরি ক্লাসের যে সমস্ত প্রোডাক্ট, যেখানে বেরি শব্দটা আছে না, সেই বেরি কিন্তু দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট। যত বেশি আপনি এটা ব্যবহার করতে পারবেন দারুণ রেজাল্ট পাবেন। অ্যাসিড বেস ব্যালেন্স, আমাদের বডি কিন্তু স্লাইডলি অ্যাসিডিক, এই ক্ষারীয় বেশ 7.4 আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্স, নিউট্রালের থেকে একটু ক্ষারীয় দিকে। তো আমাদের বডির এই অ্যাসিড বেস ব্যালেন্সকে মেনটেন করে এবং ডাইজেশনে হেল্প করে। সফরিক ডাইজেশনে যদি হেল্প করে তাহলে প্রপারলি আমাদের জাম কিন্তু আমাদের প্রপারলি আমাদের গ্লুকোজকে মেটাবলিজমে হেল্প করবে। 100% ন্যাচারাল প্রোডাক্ট, কোনো রকম আর্টিফিশিয়াল কেমিক্যাল নেই।
যত রকম অর্গানিক যে ইনগ্রেডিয়েন্ট আছে সমস্ত অর্গানিক ইনগ্রেডিয়েন্ট তৈরি এবং সাইন্টিফিক রিসার্চ দেখুন, কোল্ড প্রেস প্রসেসে তৈরি, প্রোটেক্টেড। তো এগুলো একদম ফ্রেশ প্রোডাক্ট এবং ফ্রেশ, কোনো রকম অ্যান্টিবায়োটিক ছাড়া, কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম কীটনাশক বা কোনো রকম হেভি পেস্টিসাইড ছাড়া কিন্তু এই প্রোডাক্টগুলো মানে তৈরি হয়। তো এগুলো একদম সেফ ফর হেলদি। ফ্রেন্ডস, অনেক প্রোডাক্ট মার্কেটে বর্তমানে বেরিয়েছে যেগুলো জেনেটিক্যালি মডিফাইড। অনেকে ভাববেন আমি তো কাল থেকে তাহলে করলাই খাই, শুধু শুধু মুদি খাতে কলা যেমন জুস কেন খাবো। আপনি একদম ঠিক ভাবছেন, আপনি করলা খেতেই পারেন, কিন্তু সেই করলাটা যে ফ্রেশ, মানে কি আপনার সেগুলো যে অনেক কীটনাশক দিয়ে বা অনেক পেস্টিসাইড দিয়ে চাষ করেন সে গ্যারেন্টি আপনি দিতে পারবেন না। প্লাস এটা যে বীজগুলো জেনেটিক্যালি মডিফাইড নয়, মানে খুব অতিরিক্ত গ্রোথ পাওয়ার জন্য হাইব্রিড বীজ নয়, সেটা আপনি জানেন না। ওই হাইব্রিড ব্যবহার করলে কিন্তু ম্যাক্সিমাম আমাদের ক্ষতি হতে পারে। এর সাথে যে গ্লুকো হেলথ, আমি ইনগ্রেডিয়েন্টে যাচ্ছি না, ইনগ্রেডিয়েন্ট এগুলো আমরা সবাই জানি। গ্লুকো হেলথের মধ্যে আছে ক্রোমিয়াম পিকোলেট, এইটা কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেলকে হেল্প কমাতে খুব সাহায্য করে। এর সাথে চিনামন হচ্ছে আপনার দারচিনি, ফেনুগ্রিক হচ্ছে মেথি, বিটার গোট, আবার এগেন করলা। তো টোটাল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, এটা কিন্তু আমাদের প্রচুর প্রচুর অলরেডি মোদি কেয়ারে করলা যেমন জুস আর গ্লুকো হেলথ ব্যবহার করে ডায়াবেটিস কমে গেছে, এরকম উদাহরণ ভুড়ি ভুড়ি আছে, ভুড়ি ভুড়ি টেস্টিমনি আছে। তো এটা ডিটেলসে যাচ্ছি না, যেটাতে আমরা যাবো সেটা হচ্ছে যে এটাকে আপনি যদি তাড়াতাড়ি নেওয়া শুরু করেন করলা যেমন জুস আর এটা, তাহলে কিন্তু আপনার রিকভারি হবে। লিভার রিজন কিন্তু দরকার। ফ্রেন্ড, যাদের ডায়াবেটিস হচ্ছে তাদের কিন্তু আমি বলবো আপনাদের ইনসুলিন সেনসিটিভিটির অন্যতম প্রধান কারণ কিন্তু লিভার রিজেনশন। লিভার রিজন এবার এটা কিন্তু আমাদের দরকার, কারণ অলরেডি প্রোডাক্টটা এত ফেমাস যে সোল্ড আউট হয়ে গেছে, মানে আসার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছে। যাদের যাদের ডায়াবেটিক্স পেশেন্ট বা যাদের ডায়াবেটিক প্রবণতা আছে অথবা যাদের বাড়িতে ডায়াবেটিক্সের হিস্ট্রি আছে, তারা কিন্তু প্রত্যেকে, আমার রিকোয়েস্ট, আপনারা কিন্তু লিভার রিজেনারেশন ব্যবহার করুন। কারণ লিভার হচ্ছে আমাদের শরীরের ইঞ্জিন রুম, কন্ট্রোল রুম, যেখান থেকে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোয়, এই সিগন্যালটা কিন্তু লিভার থেকে যায়। সো লিভারটা আপনাকে ঠিক রাখতে হবে। লিভার ডিফেক্টেড হলে সিগন্যাল ঠিক মতো যাবে না, ইনসুলিন ঠিক মতো বেরোবে না। সো আমাদের লিভার রিজন দরকার। এর সাথে যেটা দরকার ফ্রেন্ড, মানে আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে, যেটা আমরা সবচেয়ে মিস করি সেটা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেলকে আমাদের খাওয়া দরকার। কেন খাওয়া দরকার? কারণ আমরা যে সমস্ত খাবার নর্মালি খাই সে সমস্ত খাবারের মধ্যে দিয়ে শুধু সুগার আছে তা কিন্তু না, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, আদার্স ফাইটোনিউট্রিয়েন্ট এগুলো শরীরে আসতো। তো ডায়াবেটিস হলে আমরা খাবার খাই না, এটা খাবো না, ওটা খাবো না, ছেড়ে দিই, ওটা ছেড়ে দিই, তার সাথে কিন্তু আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস কিন্তু কমতে থাকে। তো যদি আপনার ডায়াবেটিসের প্রবণতা থাকে তাহলে কিন্তু মাল্টিভিটামিন মাল্টিমিনারেল অবশ্যই নেবেন, এটা খুব দরকার। ফ্রেন্ডস, আর একটা প্রোডাক্ট যেটা আমরা খুব ইগনোর করি, ডায়াবেটিস হলে আমরা কি করি, চিনি ছেড়ে দিই। খুব ভালো কথা, আপনি চিনি ছেড়ে দিলেন, বাট যদি আপনি সুগার ছেড়ে দেন তাহলে কিন্তু ডায়াবেটিস কমার বদলে বেড়েও যেতে পারে। কেন? কারণ হচ্ছে যখন আমরা সুগার খাই, চিনি খাই, আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায় যে চিনি এসছে, চিনি এসছে, ইনসুলিন ছাড়ো। ব্রেন থেকে লিভারে যায়, লিভার থেকে প্যানক্রিয়াসে যায়, প্যানক্রিয়াস ইনসুলিনকে মানে রিলিজ করে রক্তে। আর তখন কিন্তু পজিটিভ যে রক্তের মধ্যে যে আমাদের গ্লুকোজগুলো ছাড়ে, প্যানক্রিয়াস ধরে ধরে সেই গ্লুকোজগুলোকে দরজা দিয়ে ঠেলে কোষের মধ্যে ঢুকিয়ে দেয়, কোষে গিয়ে তার মেটাবলিজম হয়। এটা হচ্ছে প্রসেস। বাট যদি চিনি খাই রেগুলার তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস বাড়তে পারে। কিন্তু যদি আমরা স্টিভিয়া পাউডার খাই, স্টিভিয়া কিন্তু 100 গুণ বেশি, 100 টাইমস 100 গুণ বেশি মিষ্টি। ধরুন আপনি 100 গ্রাম চিনি খেলেন আর 1 গ্রাম স্টিভিয়া খেলেন, 1 গ্রাম স্টিভিয়া আপনার শরীরে গিয়ে 100 গ্রামের সিগন্যাল দেবে ব্রেনকে। ব্রেনকে বলবে যে তুমি 100 গ্রাম চিনি এসে গেছে, তুমি অতটা ইনসুলিন ছাড়ো। আপনাদের কিন্তু প্যানক্রিয়াস তখন অতটা ইনসুলিন বেরোবে এবং বেরিয়ে গিয়ে দেখবে যে না, এখানে তো কোনো চিনি নেই। তখন কিন্তু অলরেডি এক্সিস্টিং যে আপনার ব্লাড সুগার যে আপনার রক্তে আছে, সেই এক্সিস্টিং ব্লাড সুগারগুলোকে কিন্তু কমাবে। সো ফ্রেন্ডস, 0 ক্যালোরি ফুড এর গ্লাইসেমিক ইম্প্যাক্ট খুব ভালো, যেহেতু ক্যালোরি একদম, এটা একদম গাছ থেকে তৈরি ন্যাচারাল সুগার। আমি আপনাকে বলছি, আপনারা দেখবেন যে বাজারে যে সমস্ত মানে আর্টিফিশিয়াল পাবে না, ওই যে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যে সমস্ত জিনিস সমস্ততে লেখা আছে অ্যাডেড স্টিভিয়া।
অ্যাডেড স্টিভিয়া, বাজারে যে সমস্ত ডায়াবেটিস কমানোর ইয়ে পাওয়া যায় সবেতে লেগেছে অ্যাডেড স্টিভিয়া, বাট আমাদেরটা কিন্তু ডাইরেক্ট স্টিভিয়া। এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন, আপনাকে চিনি ছাড়া চা খাওয়ার কষ্ট করতে হবে না, উল্টে আপনার ডায়াবেটিস কমবে। তো আমরা সবাই কিন্তু আমরা এই মানে স্টিভিয়া পাউডার ব্যবহার করব। এতে আপনার কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটি কমতে পারে, যেটা আমাদের ইমপ্রুভ হতে পারে, যাতে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে এবং ডায়াবেটিসের বিভিন্ন কমপ্লিকেশন থেকে বাঁচতে পারে। তো ফ্রেন্ডস, আজকে সবাই মানতেন যে ব্যস্ত, তার মধ্যে আশা করি আমি কিছু আপনাদের কাছে ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। আমার প্রেজেন্টেশন এই অবধি।